এইটার উপরে যে একটু ছাতা পড়া ফাঙ্গাস জমা এটা হবে না। খাওয়ার সময় তো মোমের ফেলে উপরে দিতে হবে। কখনো দেখছেন মোমের উপরে কি ফাঙ্গাস জমে? না স্যার। না। তো আমরা এটাকে আটকে দিলাম এই জন্যে, এই যে এটা যখন ক্যাপিং করব, এই যে ক্যাপিং করলাম, ভিতরে বাতাস আছে কিন্তু ক্যাপিং করলাম, আমার মোমের প্রলেপ নাই, এখন ভিতরে কিন্তু জীবাণু রয়ে গেছে। কারণ এই যে বাতাস আছে ভিতরে জীবাণু রয়ে গেছে। সে ভিতরে বসে আস্তে 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 করে দেখা যাবে যে এই এক এক জায়গায় এক এক ছিটে ফোটা হয়েছে, যেরকম আমাদের গায়ে হাতে তিলা পড়ে না, তিলা, জি জি, এই লাইক এরকম ওর গায়ে এরকম ফাঙ্গাস জমে যাবে, আস্তে আস্তে করে দেখা যাবে লম্বা সময় গেলে এটার উপর একেবারে একটা ময়লার আস্তর পড়ে যাবে। এখন আমি যে ওয়াক্সিং করেছিলাম, এখন আর ময়লার আস্তর পড়ার কোনো ভয় নেই। এইগুলো একটা। আরেকটা হলো, আমি যখন জেলিটা পাক করা শেষ করেছি, যদি চাই যে আমি প্রিজারভেটিভ ব্যবহার করব, তাহলে প্রতি কেজি